লোক, সে অসুস্থ, ডাক্তার বলে তুমি তো বাঁচবা না, ক্যান্সার হয়ে গেছে, তোমার ব্লাড ক্যান্সার হয়ে গেছে, রক্তের সাথে যদি ক্যান্সার হয়ে যায় সেই লোক বাঁচে না, যেটা স্বাভাবিক বিষয়। ডাক্তার বলে তুমি 1 থেকে 2 মাস বেশি বাঁচবা। ওই লোক টেনশনে পড়ে গেল, আহারে কি বলে, সত্যি সত্যি তো মারা যাব। তার বিবিকে এসে ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি তো দুনিয়ার জমিনে থাকবো না, ডাক্তার বলেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও বিবি, তোমার পেটে তো আমার সন্তান, বিবি রে তোমার একটা ওসিয়ত করে যাই। বলে কি ওসিয়ত? বলে তোমার পেটের সন্তান যদি ছেলে হয় তাহলে তুমি মাদ্রাসায় দিবা, হাফেজ বানাবা, আলেম বানাবা, আর যদি মেয়ে হয় কোনো একটা আলেমের কাছে বিয়ে দিয়ে দিবা, এটাই হলো আমার ওসিয়ত। কিছুদিন পর সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে তার বিবি একটা সন্তান প্রসব করলো, ছেলে সন্তান। এই সন্তানটা যখন একটু বড় হলো, কথা বলতে পারে, মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ওই সন্তান ওস্তাদের কাছে যে প্রথম সবকটাই দিল, ওস্তাদ বলেন পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই কথাটুকু যখন বলেছে, সন্তান বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার এই ছোট্ট বান্দাটা আমারে কোনোদিন দেখে নাই, সে রহমান আর রহিম বলে আমারে ডাকে, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। এর ফেরেশতারা এই ছোট্ট বাচ্চাটা আমারে রহমান আর রহিম বলে ডাকবে, আর আমি তার বাবার কবরে আযাব দিব, আমি কেমন আল্লাহ হইলাম, কেমন রহমান হইলাম। এর ফেরেশতারা রে, এই সন্তান আমারে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর রহমতের সাগরে জোশ খেলতেছে। ও ফেরেশতারা রে, এই ছোট্ট বাচ্চার কবরের আযাবটা, বাবার কবরের আযাবটা বন্ধ করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথা লম্বা করব না, প্রধান মেহমান